সম্মানিত ভিউয়ার্স, আজকে শেয়ার করব কিভাবে থ্রি পিসের কামিজগুলো কাটিং করতে হয়। কারণ থ্রি পিসের কামিজে অনেকে আপনারা জানেন যে গলা মিলে তার নিচে মিলে না, নিচে মিলে তো গলা মিলে না। তো এই ধরনের যেগুলো সমস্যা কামিজে থাকে সেগুলো কিভাবে কাটিং করতে হয় আজকে আপনাদের দেখিয়ে দিব। তো দেখেন, এটা হচ্ছে কামিজের সামনের পার্টে গলার ডিজাইনটা দেওয়া আছে। তো আমি এটাকে ভাঁজ করে নিব। এই যে দেখেন, এইখানে আপনারা মিল করে ধরবেন, ঠিক আছে? গলাটা এখানে মিল করে নেবেন। প্রথমে যেটার গলা কাটিং করা থাকবে সেটার গলাটা আগে মিল করবেন, নিচে কি হয় হোক ওটা পরে। আগে আপনার গলার এখানে মিল করবেন। গলাটা আমরা একবার করে নেওয়ার পরে এখানে আপনারা প্রয়োজনে সুই বা পিন মেরে আটকে দিবেন। দেওয়ার পরে আপনারা বাকি কাপড়টাকে সমান করে নেবেন, ঠিক আছে? এই কাপড়টা আসলে থ্রি পিসের কাপড়গুলো কিন্তু ঘুষ ধরা থাকে, সেগুলা লন্ডি ছাড়া কিন্তু কাপড় কাটিং করা যায় না। তো এই কাপড়টাকে আমি লন্ডি করে নিছি, নেওয়ার পরে কাপড়টা প্লেন হয়েছে। এখন হয়তো কাটিং করে একটু শান্তি পাবো। তো দেখেন, এইভাবে ভাঁজটা আপনারা করে নেবেন। তো এই থ্রি পিসটার সামনের পার্ট ঠিক আছে, আমাদের সামনের পার্টে কোনো জায়গায় ছোট বড় কোনো চা নাই। তো আমরা পিছন পার্টে এখন চলে যাই, পিছন পার্টটা কেমন। তো পিছন পার্টে এটা কিন্তু গলা এখানে লাগানো ছিল, ছোট গলা পিছন পার্টে গলা লাগানো ছিল। তো এই থ্রি পিসটার আমরা যখন এই গলাটা মিডিল পয়েন্ট অনুযায়ী যখন ভাঁজ দিছিলাম তখন নিচে কুনুচে হয়ে গেছিল। তো দেখেন, এই যে গলাটা মিল করে যদি আমি ভাঁজ দেই এখানে, আপনারা কাপড় এইখানে দেখেন গলাটা এখানে মিল করবেন, করার পরে হাত দিয়ে এই পার্টটা ধরে আপনারা এইভাবে উঁচা করবেন। উঁচা করার পরে আপনারা দেখবেন যে এই কাপড়টা কতটুকু বাঁকা বা কতটুকু কুনুচা, ঠিক আছে? এই যে দেখেন, এইখানে গলা মিল করার পরে নিচের ঘেরটা দেখেন এদিকে কতটুকু ছোট বড়, সর্বনাশ। তো আর একটা ছোট বড়। এখন যদি এই ছোট বড়টাকে যদি আমি এইভাবে সমান করে নিয়ে এইখানে যেভাবে হোক মিলজিল করে যদি কাটিং করে দেই, তাহলে হবে কি, এই কামিজটা সেলাই করার পরে এক সাইড সরে যাবে, ছোট বড় হবে। আসলে এগুলা আর কিছু করার নাই, থ্রি পিসের এই ধরনের সমস্যা থাকে। তো আমি কি করব, তার জন্য এই সমস্যাটা সমাধান করার জন্য আমি এই গলাটা খুলে ফেলছি এবং লম্বাটা একটু শর্ট করে দিব। তাহলে কিন্তু এই গলাটা সমান হয়ে যাবে। মানে এই গলাটা বাদ দিয়ে দিব, এখানে সোজা করে কেটে দিব, ঠিক আছে? তো দেখেন, আমি যদি গলাটা সোজা করে কেটে দেই, এখন যদি আমি কাপড়টাকে যে কোনো এক সাইড থেকে সমান করে নেই সেই ক্ষেত্রে সমস্যা হবে না। তো আমি এখান থেকে ধরে দুই পার্ট এক সমান করে নিয়ে আমি আবার উঁচা করব। করার পর এখন আমি সোজা করে নিব। এখন কিন্তু আমাদের পার্টটা সোজা হইলো, কারণ গলাটা আমাদের এখন মন মতো আমরা করে নিব, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর যখনই গলা কাটিং করা থাকে তখনই কিন্তু আমাদের সমস্যাগুলো হয়। তো দেখেন, আমরা দুটি পার্ট এক জায়গায় করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা মিল করব। এখানে ছোট বড় হতেই পারে, সেটা কোনো সমস্যা নাই, লম্বার দিকেও ছোট বড় হবে, কিন্তু এখানে মিল করব এবং এই পাশে মিল করব। এই পাশে যাতে দুইটি পার্ট এক সমান থাকে। যদি ছোট বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু সেলাই করার সময় কিন্তু ছোট বড় হবে, অনেকটা সমস্যা হয়ে যাবে। সবাই তো প্লেন কাপড়ে মানে দু হাতা পানা বহরে এক কালারের উপর দিয়ে কাটিং করে আপনাদের বুঝাইতেছে যে এইভাবে এইভাবে আপনারা কাটিং করবেন। হয়তো অনেকে কাটিং জানেন, কিন্তু এই যে থ্রি পিসের যে ধরনের বড় বড় সমস্যাগুলো থাকে সেই সমস্যার সমাধান করতে পারেন না, তাহলে কাটিং জেনে আপনার কোনো লাভ নাই। আপনার কাটিং জানতে হবে এবং দর্জি কাজের সূত্র থেকে শুরু করে খুঁটিনাটি যে সকল সমস্যাগুলো আছে সবগুলো আপনাকে বুঝতে হবে। এই সমস্যাগুলো কি কারণে হচ্ছে বা কি করলে এই সমস্যাগুলো সমাধান হবে সেগুলো আপনাকে জানতে হবে। তো আমি চেষ্টা করব নিয়মিত আপনাদের এই বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার করে বোঝানোর জন্য। তার জন্য তো এখন আমাকে সর্বপ্রথম এখানে মার্জিন দেওয়া লাগবে। এখানে একটা বরাবর মার্জিন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ধরে আমরা কামিজের যে ফাড়া হয় সেই ফাড়ার জন্য চিহ্ন নিব। এখান থেকে ধরে কামিজের ফাড়ার চিহ্নটা আপনারা দিবেন 19, 20, 21। এই তিনটা মাপের মধ্যে যে কোনো একটা মাপে দিলেই চলবে, যার যত বডি হয় হোক কোনো সমস্যা নাই। এই তিনটা মাপের একটি মাপের মধ্যে আপনারা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ধরে দিলাম হলো 20 ইঞ্চি, দেখেন 20। তো এখানে আমরা একটা মার্জিন দিব
তো এখন এখান থেকে ধরে আমরা আর মহলের চিহ্নটা দিব। তো এখান থেকে ধরে যাদের বডি 35 থেকে 40 ইঞ্চি হবে তাদের আর মহল নেবেন 6 ইঞ্চি বা 6 ইঞ্চি 2 পয়েন্ট, ঠিক আছে। তো এখান থেকে ধরে আমি নিচ্ছি 6 ইঞ্চি, এখানে একটা মার্জিন। এরপর এখান থেকে ধরে এখানে মাঝ বরাবর একটা মার্জিন দিব। দেখেন ফিতাটা এখানে ধরে আপনারা এইভাবে নিয়ে এখানে একটা চিহ্ন। এবার আসেন আমাদের পুটির মাপ এবং পিছনের গলার পাশে এবং লম্বাটা কত নিতে হবে এটা শিখতে হবে। তো ভিউয়ার্স মনে রাখবেন, কামিজের যে যাদের সামনের গলা পিছন দিকে টানে সেই টানার কারণ হচ্ছে 4 থেকে 5টা কারণ থাকে। সেইখান থেকে একটা কারণ আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কামিজের বডি অনুযায়ী পুট যদি সঠিক না হয়। আবারও বলতেছি, কামিজের বডি অনুযায়ী পুটের মাপ যদি কম হয় সেই ক্ষেত্রে কিন্তু সামনের গলাটা পিছন দিকে টানে। আজকে একটা কারণ বললাম, তো পরবর্তী একটা ক্লাস আমি করব, সেই ক্লাসে সম্পূর্ণ কারণগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। তো এখান থেকে 36 ইঞ্চি বডির জন্য আমরা পুট দিব 6 ইঞ্চি। এই যে দেখেন 6 ইঞ্চি। এখন অনেকে বলতে পারেন, ভাই পুটের মাপ নিলেন 6 ইঞ্চি, সেজন্য কি আর মহলের মাপও 6 ইঞ্চি নিলেন? আসলে পুটের মাপের সাথে আর মহলের মাপের কোনো সংযোগ নাই। পুটের মাপ আলাদা, আর মহলের মাপটা আলাদা, ঠিক আছে। তো 6 ইঞ্চি নেওয়ার পরে এখানেও নিব আমি 6 ইঞ্চি। এখান থেকে ধরে সোজা একটা স্কেল দিয়ে চিহ্ন দিয়ে নেবেন। এখন নিতে হবে গলার পাশে পিছনের গলাটা 2.5 ইঞ্চি। দেখেন এই যে এখানে 2.5 ইঞ্চি পিছনের গলাটা। তো পিছনের গলাটা কিভাবে কাটিং করতে হয় সেটা আমি দেখাবো। তার আগে এখন আমাকে এখান থেকে ধরে লম্বার যে মাপটা হয় সেটা নিতে হবে 42 ইঞ্চি। লম্বাটা হবে আমার 42 ইঞ্চি। দেখেন লম্বার মাপ নিতে হবে। এখন এই যে দেখেন এই 3 পিসটার নিচে যে লেসটা আছে সেই লেসটা এখানে লাগিয়ে নিতে হবে। লেসটা আপনারা এখানে লাগিয়ে নেবেন এবং পিছনের পাটেও এই লেস আছে, সেটা নিয়ে সমস্যা নাই। লেসটা আপনারা শুধু উপরে বসিয়ে দিয়ে আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন, ঠিক আছে। তো এটা আমি সরিয়ে ফেলছি। এখন এই নিচের ঘেরটা 36 ইঞ্চি বডির জন্য কতটুকু দিতে হবে। এখানে মোট ঘের আছে আপনার 12 ইঞ্চি, সেলাই করার পরে টিকবে 23 ইঞ্চি। তো 3 পিসে যতটুকু ঘের আছে সম্পূর্ণ ঘেরটি আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন সব সময়। তো যাদের বডি আর 40 বা 45 হবে তাদের জন্য এই ঘেরটা কিন্তু খুবই কম হয়ে যায়। তো কিছুই করার নাই, যেহেতু 3 পিসের কাপড় নিছি এখানে তো আর জয়েন দিয়ে আর ঘের বাড়ানো সম্ভব না। তো যারা ঘের জয়েন দিয়ে বাড়াইতে চান তো কাস্টমারের পরামর্শ নিয়ে সেইটার ঘের জয়েন দিয়ে বাড়িয়ে নেবেন, তাতে কোনো সমস্যা নাই। তো এখন দেখেন এখানে সম্পূর্ণ ঘেরটা আমি দিয়ে দিব। এখন আমাদের বডির মাপ নিতে হবে। তো বডির মাপ নিতে হবে, দেখেন আর মহলের যে চিহ্নটা দিছিলাম এইখানে নিতে হবে আমাদের বডির মাপ। তো বডিটা হচ্ছে 36 এর 4 1 অংশ নিতে হবে, কারণ এখানে 4 পাট কাপড় আছে তার জন্য 4 1 অংশ নিতে হয়। তো 4 1 অংশ 9 ইঞ্চি নেওয়ার পরে এখানে অবশ্যই আপনারা 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নেবেন, 1.5 ইঞ্চি। তো পেটের মাপটা হয় আপনার 33 ইঞ্চি। 33 কে 4 ভাগ করে 4 1 অংশ এখানেও দিব, তাহলে 8 ইঞ্চি 2 পয়েন্ট নেওয়ার পরে এইখানে নিব আমি 1 ইঞ্চি বাড়তি। তো এই যে হিপের এখানে দেখেন যেখানে ফাড়ার চিহ্নটা হয় এখানে নিতে হবে 36, বডি যা আছে এখানেও তাই আছে, তাহলে এখানে 4 1 অংশ 9 ইঞ্চি নেওয়ার পরে এইখানে নিব আমি 1 ইঞ্চি বাড়তি। তো দেখলেন এখানে নিলাম 1.5 ইঞ্চি বাড়তি, এখানে 1 ইঞ্চি বাড়তি, এখানেও 1 ইঞ্চি কাপড় বাড়তি। নেওয়ার পরে আপনারা শেপ কাট অথবা স্কেল দিয়ে আপনারা এইভাবে মার্জিন গুলো দিয়ে নেবেন। এখন আমি কাটিং করে নিব। তো এখানে দেখেন যেহেতু এটা হচ্ছে 3 পিসের কাপড়, এটা সামনের গলার ডিজাইন দেওয়া আছে, তো এই 3 পিসটার মধ্যে আমি তালপাট কাটিং করে দিব। তালপাট আপনারা যদি কাটিং না করেন তারপরে কোনো সমস্যা হবে না, তালপাট কাটিং না করলেও সমস্যা হবে না, ঘাড়ে এখানে ডাউন না দিলেও সমস্যা হবে না। তবে যদি তালপাট কাটিং করি সেই ক্ষেত্রে ঘাড়ের এখানে 2 পয়েন্ট অবশ্যই ডাউন দিতে হবে।
সেই ক্ষেত্রে 2 পয়েন্ট অবশ্যই ডাউন দিতে হবে, যেহেতু আজকে 3 পিসটা আমি তালপাট কাটিং করব। তো তার জন্য দেখেন এইখান থেকে ধরে যারা তালপাট কাটিং করবেন তাদের জন্য আমি বলতেছি, এখন এখান থেকে ধরে 1.5 ইঞ্চি এই কোনা বরাবর নিয়ে এখান থেকে ধরে আপনারা এইভাবে শেপটা দিয়ে নেবেন। এখানে চিহ্নগুলো অবশ্যই আপনারা দিবেন, তাহলে সেলাই করার সময় এই চিহ্ন অনুযায়ী মাপগুলো ধরলে কামিজের একটা ফাড়া উপরে একটা ফাড়া নিচে এই ধরনের সমস্যা হবে না। এখানে চিহ্ন দিয়ে যদি দেন, এই চিহ্ন অনুযায়ী সেলাই করবেন, তাহলে কামিজের ফাড়ার চিহ্নটা এক রোড থাকবে, দুই সাইডে এক মাপের থাকবে। এখন আমি তালপাট কাটিং করব। এই সামনা পাটে আমাদের তালপাট কাটিং করতে হয়। এটা হচ্ছে সামনের পাট। সামনের পাটে দেখেন 2 সুতা পরিমাণের কাপড় আপনারা কেটে দিবেন, এটাকে তালপাট কাটিং বলা হয়। এখন শুধু বডির পাটে কাটলে হবে না, হাতার পাটেও কিন্তু এতটুকু পরিমাণে তালপাট কাটিং করতে হবে, তাহলে কিন্তু এই তালপাটের মূল্যটা থাকবে। এখন যদি বডির পাটে তালপাট কাটিং করলেন, হাতার পাটে তালপাট কাটিং যদি না করেন, সেই ক্ষেত্রে কিন্তু কামিজটার আরেকটা সমস্যা হয়ে যাবে, কামিজের এখানে টান আসবে বা ঘুষ এরকম সমস্যা হবে। তো এখন আমরা নিচে দেখেন, এই যে অনেকে বলে যে নিচে কামিজের 2 কোণা নিচের দিকে ঝুলে যায়, সেটার জন্য আপনারা এখানে ঠিক রেখে এখানে 1 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দিবেন, তাহলে কখনো আর ঝুলে যাবে না। এখন আমাদের পিছনের গলাটা কাটিং করে নিতে হবে। তো দেখেন পিছনের গলাটার এই পাশে নিতে হবে 2.5 ইঞ্চি এবং গলার নিচ দিকে নিলাম আমি 2.5 ইঞ্চি। আপনারা চাইলে 3 ইঞ্চি 4 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন, তবে আমার মনে হয় 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নিলে সবচেয়ে ভালো হয়। এখানে আপনারা গোল করে নেবেন, গোল করে সুন্দর করে আস্তে আস্তে কাটিং করে সুন্দর গোল করে নিতে হবে। আপনাদের কাজগুলো আপনারা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন। এখন এইটুকুর জন্য যে পট্টির একটা কাপড় নিতে হবে, যে কাপড়টা দিয়ে দেখেন আমরা এই মাপে আমরা একটা পট্টির কাপড় নিব, ওইটা দিয়ে আমরা হাত সেলাই বা মেশিন সেলাই দিয়ে নিব। তো এইখানে দেখেন একটু বাড়তি রাখতে হবে, রাখার পর এইখানে এইভাবে এই মাপ অনুযায়ী গোল করে নিয়ে আমরা কাটিং করে নেব এই গলার পট্টির কাপড়টা। এখানে বাড়তি রাখলাম এজন্য যে এখানে একটা সেলাই পড়বে, ঠিক আছে, কারণ এখানে কিন্তু সেলাই দিয়ে জয়েন দিয়ে আটকে দিতে হবে, তা না হলে কিন্তু হবে না, কারণ এখানে 2 টুকরা কাপড়। এই গলাটা হচ্ছে এখানে এখানে কিন্তু 4 পাট কাপড় আছে, 4 পাট কাপড় হইলে আমাদের 2টা হাতা আসবে, ঠিক আছে। তো এখানে আপনারা এভাবে মার্জিন দিবেন, মানে যার হাতার লম্বা যতটুকু প্রয়োজন আপনারা লম্বাটা নিয়ে নেবেন, ঠিক আছে, 16.5 ইঞ্চি। তো এখান থেকে ধরে মানে 3 কোয়ার্টার হাতা, যারা 3 কোয়ার্টার হাতা চায় তাদের ক্ষেত্রে 16.5, 17 বা 18 ইঞ্চি দিয়ে দিবেন, তাহলে 3 কোয়ার্টার হবে। তো এখান থেকে ধরে আমি দিচ্ছি হলো 17 ইঞ্চি নিচ্ছি, সেলাই করার পরে 16.5 ইঞ্চি হাতাটা টিকবে। এখান থেকে দেওয়ার পরে আপনারা এখানে একটা মার্জিন অবশ্যই দিবেন। যারা নতুন আছেন তারা আমার মতো স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন, দেখবেন যে কাজগুলো খুবই ভালো ফিনিশিং আসছে। এখান থেকে ধরে 3 ইঞ্চিতে আরেকটা চিহ্ন দিচ্ছি, দেওয়ার পরে 36 ইঞ্চি বডির জন্য আমরা হাতার এই মোহরাটা সেলাই করার পরে যাতে 7 ইঞ্চি টিকে, ঠিক আছে, সেলাই করার পরে যাতে 7 ইঞ্চি টিকে, তাহলে আমাদের কাটিং করতে হবে কত, 8 ইঞ্চি। 1 ইঞ্চি সেলাই মার্জিন বাদ যাবে, তাহলে এখান থেকে নিচ্ছি আমি 8 ইঞ্চি। এখন হাতার মুখ তো ভাই যার যতটুকু প্রয়োজন আপনারা নিবেন, সেটা
9 বা 10 এরকম নিতে পারেন। তবে আজকে আমি নিব 9 ইঞ্চি, 9-এর অর্ধেক 4.5 নেওয়ার পরে এখানে 1 ইঞ্চি কাপড় বাড়তি নিব। ঠিক আছে, তো হাতা কাটিং আমাদের হয়ে গেল। এখন আমরা দেখবো যে মিল করে দেখবো যে যেটা বডি মাপ পর্যন্ত দেখেন, এই যে হাতাটা কিন্তু আমরা অ্যাকুরেট কাটিং করে ফেলছি। তো আমার ভিডিওগুলো যদি দেখেন সবকিছু অ্যাকুরেট পাবেন, কোনো জায়গায় ভেজাল কিছু পাবেন না। তো আপনারা আশা করি ভিডিওগুলি দেখলে খুব তাড়াতাড়ি কাজগুলো শিখতে পারবেন।